রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্টকর্মণে। নমো বিপ্রবরেণ্যায় জনসংগহিতায় চ, শুভবুদ্ধি প্রদাত্রে চ তস্मै নিত্যং নমো নমঃ। নন্দায় নমস্তুভ্যং গুরবে দিব্যচক্ষুষে, প্রিয়ায় প্রাণনাথায় প্রাণরামায় তে নমঃ। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে। শ্রীকৃষ্ণ চৈতন্যং ভগবন্तं কৃপার্ণবং প্রেম ভক্তি বিতারনাথং গৌরৈশ্বরতারয়। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुबद्धविनोदिने,
राधाधर सुधापान शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुधया पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः वरहापीडाविरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतपीतं ब्रह्म गोपालवेशम् वन्दे वृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमालाविभूषितं श्रीदामदामशुबलस्तोककृष्णार्जुनप्रीतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभं जयति परशरसूनु सत्यवती हृदयनन्दन व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यशानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोऽन्धम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गंगा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारकथा प्रसङ्गः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः मधुरमधुरम् एतन्मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ली सत्फलचित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवरनरमात्रं तारयेत् कृष्णना। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। परम पवित्र नैमिषारण्य क्षेत्रे শনকাদিক ওটা এরা হচ্ছেন শৌনক শৌনকাদি আর ওটা হচ্ছেন শনকাদি। উনি দন্তস্ব, এটা তালবস্য ওকার শৌনক, ওটা শনকাদি ঋষি। কে সনক সনাতন সনক সনন্দ সনাতন সনত কুমার, এটা হচ্ছে ওনারা হচ্ছেন চতুক কুমার। আর এখানে হচ্ছে শনকাদি ঋষিবৃন্দ, শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা, বক্তা রোমহর্ষ নন্দন, উগ্র শ্রবাসুত, ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবসনে উপবিষ্ট হয়ত প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে
আজকের প্রসঙ্গ আমরা কোন প্রসঙ্গ পড়েছিলাম? জয় গুরু রাধে শ্যাম, সমুদ্রমন। বাহ, ভেরি গুড। আমরা সমুদ্র মন্থন পড়েছিলাম। সমুদ্র মন্থনের পরে আছে মৎস্যাবতার, ভগবানের মৎস্যাবতার। তাহলে আমরা দেখলাম অমৃত যখন ওঠানো হচ্ছে, ভগবান তিনবার তিনি আবির্ভাব হলেন, আবির্ভূত হলেন তিনবার। তিন রূপে তিনি আবির্ভূত হলেন। কি কি রূপ ছিল? হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। কূর্ম, হ্যাঁ, কূর্ম, ধনঞ্জয়, বরাহ, মোহিনী। মোহিনী। বরাহ রূপে তো মৎস্য ওই মোহিনীটা, হ্যাঁ মোহিনী। কূর্ম, ধন্বন্তরী আর মোহিনী। মোহিনী, জয় গুরু রাধে শ্যাম। মোহিনী অবতার। কূর্ম পাচ্ছ। ভগবানের যে 10 অবতারের যে ক্রম, সেই ক্রমে প্রথমে কূর্ম অবতার, তারপরে মৎস্য অবতার। নাহলে প্রথমে মৎস্য তারপরে কূর্ম, না প্রথমে মৎস্য তারপরে কূর্ম। কারণ মৎস্য মানে জলচর প্রাণী, তারপরে জল এবং ডানা দুটোতেই যে বিবর্তন হচ্ছে, তো কূর্ম। তারপরে হচ্ছে বরাহ অবতার, তারপরে হচ্ছে গিয়ে নৃসিংহ অবতার। হ্যাঁ, নৃসিংহ। তারপর বামন অবতার, তারপরে হলো গিয়ে বামনের পরে বোধহয় পরশুরাম অবতার, তারপরে রাম, তারপরে কল্কি। এটা জয়দেব কৃত, কবি জয়দেব কৃত 10 অবতারের বর্ণনা। ভগবান না হলে ভাগবতে 24 অবতারের কথা আমরা তো মৎস্য অবতারে ভগবান তো করুণাময় ভগবান শ্রী হরি তাঁর ভক্তদের রক্ষার জন্য এবং দুষ্টদের দমনের জন্য কত রূপই না পরিগ্রহ করেন। কেবল বুদ্ধ, কৃষ্ণ, রাম, উৎকৃষ্ট প্রভৃতি দেহই ধারণ করেন না, তিনি অনেক তির্যক জন্ম ধারণ করেছেন শুধু ভক্তদের জন্য, তার প্রিয় প্রাণ প্রিয় ভক্তদের জন্য। তার কৃপার তুলনা নেই। জগতের কিভাবে মঙ্গল হয় তার জন্য তার কোনো কিছুই শাস্তে দ্বিধা নেই ভগবানের। তিনি প্রয়োজন অনুযায়ী নরসিংহ মূর্তিও ধারণ করেন, অদ্ভুত মূর্তি, না পশু না মনুষ্য, না স্ত্রী, না ষণ্ড, না পুমান, না ভুলে গেলে, না স্ত্রী, না ষণ্ড, না পুমান, না জন্তু, নায়ম গৃহকর্মান,
न स्त्री न सिंहो न पुमान न जन्तु नाहि गृहकर्मण्य चाशन निषेध शेषो ययताद शेषः। শোনা শোনা লাগছে কারুর? এই এই শ্লোকটা শোনা শোনা লাগছে? সময় শোনা লেগেছে তাই হাত তুলেছে। হ্যাঁ বলো, কোথা থেকে এই শ্লোক? বাহ, ভেরি গুড। তার মানে আমরা প্রত্যেকদিন শুনছি গজেন্দ্র মুখস্থ, এটা থেকে বোঝা যায়। শ্রবণ মঙ্গলম। তো কল্প কল্প হয়, 4টে যুগ শেষ হলে একটা কল্প। সেই কল্পের শেষে ব্রহ্মা নিদ্রা চলে যান। সৃষ্টিকর্তা ব্রহ্মা, হ্যাঁ, তিনি শুতে চলে যান। তাই জন্য একটু প্রলয় হয় তখন আবার ব্রহ্মা যখনই শুয়ে পড়েন, তার জাগ্রত অবস্থাতেই সৃষ্টি, আবার তিনি যখন শুয়ে পড়েন সৃষ্টি আবার সংকুচিত হয়ে যায়। প্রলয়কারী এই যে সমস্ত লোক, 14 লোক যে আছে, ভুবর স্বর্গাদি আদি লোক, উপরের দিকে যত আছে, নিচের দিকে যত লোক আছে, কে কি? তল, পাতাল। পাতাল আর তলাতল একদম শেষে। হ্যাঁ, তার আগে আরো 5টা আছে। অতল, তল, অতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল, তলাতল, পাতাল। তল, অতল, অতল গভীরে বলি না, অতল গভীর মানে তলের থেকেও নিচে। তল, অতল, সুতল, রসাতল, মহাতল, তলাতল, পাতাল। সুতলের রাজা, ভেরি গুড। সুতল দেশের রাজা হচ্ছে বলি মহারাজ। খুব সুন্দর। এইভাবেই আমাদের মনে করতে হবে, তাহলে আস্তে আস্তে আমাদের ভাগবতের সব প্রসঙ্গ মুখস্থ হয়ে যাবে। তো একটু সমস্ত লোক জলমগ্ন হয়ে যাচ্ছে। তো যখন জলমগ্ন হয়ে গেল, তখন বেদ আদি ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত হয়ে প্রতীত হলো কোথাও জমিতে, জলে। এবার বেদ যদি লুপ্ত হয়ে যায় তাহলে সৃষ্টি তত্ত্ব আবার কঠিন, কারণ বীজ রূপে সৃষ্টি তত্ত্ব বেদে বর্তমান থাকে। সৃষ্টি তত্ত্ব বীজ রূপে বেদে থাকে। সেই বেদ যদি নষ্ট হয়ে যায়, কি করে কি হবে? তো হয়গ্রীব সেই বেদ হরণ করেন। ভগবান হরি তা জানতে পেরে সফরী রূপ, সফরী মানে মৎস্য রূপ ধারণ করে সত্যব্রত নামে এক নারায়ণ পরায়ণ রাজর্ষি, তিনি তখন জলে দাঁড়িয়ে তপস্যা করছিলেন। একদিন কৃতমালা নদীতে তর্পণ করতে করতে
একটি ছোট্ট মাছ তার অঞ্জলি পুটে উঠে এলো। সে সঙ্গে সঙ্গে রাজার অঞ্জলির সমান হয়ে গেল। বলে, হে রাজন, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে নদীর জলে নিক্ষেপ করো না, সেখানে মাছরা আছে, বড় বড় জন্তুরা আছে, আমাকে খেয়ে ফেলবে। আমাকে এমন একটা জায়গায় তুমি রাখো যাতে আমি স্বচ্ছন্দে বিচরণ করতে পারি। এই অঞ্জলি পুটেও থাকতে পারছি না, আটকে যাচ্ছে। তখন রাজা কি করলেন, অঞ্জলিপুর থেকে সেই মৎস্যকে তার কুমণ্ডলে দিয়ে দিলেন, বলে এখানে বিচরণ করো। খানিকক্ষণ পরেই সেই মৎস্য কুমণ্ডলের আকার ধারণ করলেন। এইবার তিনি বললেন, আমার আর একটু বিস্তীর্ণ জায়গা চাই, আমি স্বচ্ছন্দে বিচরণ করতে পারছি না রাজা। তখন সেখান থেকে নিয়ে গিয়ে তার রাজপ্রাসাদের একটি চৌবাচ্চায় সেই মৎস্যকে নিক্ষেপ করলেন। সেই জলে মুহূর্তের মধ্যেই সেই মৎস্য, সেই সফরী, সেই চৌবাচ্চার প্রমাণ লম্বা হয়ে গেল। তখন রাজা তাকে এক সরোবরের জলে নিক্ষেপ করলেন। সেই সরোবরের জলে মৎস্যটি মহামৎস্য আকার ধারণ করে সরোবরকেও যেন গ্রাস করলো, যেন সরোবরকেও ঢেকে ফেললো, এত বড় হয়ে গেল। সরোবর মানে লেক, মানে পুকুর, সরোবর মানে অনেক বড় পুকুর, লেক যাকে বলে। তখন সেই মহামৎস্যটি রাজাকে বলল, হে রাজন, আমি এখন এই সরোবরেও থাকতে পারছি না, যে আমার তো কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটি সরোবর, হ্রদ, হ্রদ মানে লেক, বিগার লেক, তো হ্রদে নিক্ষেপ করো। আমি সরোবরে থাকতে পারছি না, তুমি হ্রদে নিক্ষেপ করো। বলে ঠিক আছে, তাহলে তাই হোক। হ্রদের যখন গেল, তাহলে আরো বড়, সেই হ্রদের মতো বড় হয়ে গেল সেই মাছ সৌফিরি। তখন সেই মৎস্য সত্যব্রত রাজাকে বলল, রাজা, তুমি আমাকে সাগরের জলে নিক্ষেপ করিও না, ওখানে বহু জলজন্তু আছে যা আমাকে ভক্ষণ করে নেবে। সত্যব্রত রাজা তখন সন্দেহ হয়েছে, বলছে, আপনি বলুন তো, আপনি কে? এরকম অদ্ভুত যে লীলার প্রদর্শন করছেন আপনি, আপনি তো কোনো সাধারণ মৎস্য নন, আবার কথাও বলছেন। আপনার মতো এরকম শক্তিশালী জলচর না আমি আগে কখনো দেখেছি, না আমার এর সম্বন্ধে কোনো জ্ঞানও আছে, আমি শুনিও নি কখনো এরকম হয়। আপনি নিশ্চয়ই মৎস্যরূপী ভগবান, আপনাকে আমি নমস্কার করি। গীতায় ভগবান সাংখ্যযোগের 29 নম্বর শ্লোকে বলছেন, আমাকে সবাই কিরকম কিরকম ভাবে দেখে। আশ্চর্যবৎ পশ্যতি, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ। আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি। আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি। শ্রুত্বাপ্যেন বেদ ন চৈব কশ্চিৎ। শ্রুত্বাপ্যেন বেদ ন চৈব কশ্চিৎ। সেই ভগবানকে কেউ আশ্চর্যবৎ দেখে, কেউ আশ্চর্যবৎ বলে, কেউ আশ্চর্যবৎ শোনে,
আবার শুনেও কেহ তার তত্ত্ব জানতে পারে না। যা হোক, ভগবান মৎস্য বললেন, হে সত্যব্রত, আজ থেকে 7ম দিনের মধ্যে সমগ্র জগৎ প্রলয় জলে নিমগ্ন হবে। আমি সেই সময় এক বৃহৎ নৌকা প্রেরণ করিব। ওই নৌকায় তুমি যাবতীয় ঔষধি বীজ ও সমুদয় প্রাণী ও সপ্তর্ষিগণকে নিয়ে নৌকায় উঠবে। সমস্ত অন্ধকারময় হয়ে গেলেও স্থির থেকো, শান্ত থেকো, সুস্থির হয়ে উঠবে। তোমার কোনো চিন্তা নেই। যখন প্রলয় বায়ু উঠবে, প্রচন্ড যখন ঝড় উঠবে, তখন সেই নৌকা আন্দোলিত হবে, নড়বে, কিন্তু তুমি ভয় খেও না। তখন কি করো, সেই নৌকার যে রশ্মি, সেই নৌকার যে নোঙরের যে দড়ি, সেই দড়িটাকে নিয়ে তুমি, আমি সেই মৎস্যরূপে আসবো, তুমি আমার শিঙের একটা শিং থাকবে, সেই শিঙে বেঁধে দিও, আমার সেই শিঙে বেঁধে দিও। আমি যতকাল ব্রহ্মার রাত্রির অবসান না হয়, ততকাল আমি সেই নৌকা নিয়ে সমুদ্রে বিচরণ করব। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মার রাত্রি মানে একই গল্প। একবার ব্রহ্মা একবার শোবেন, ততক্ষণ ভগবান সমুদ্রে, ওই বিশাল জলসমুদ্রে তিনি বীজ রূপে সৃষ্টিকে নিয়ে সেই, তাকে নিয়েছেন, কোন রাজার কি নাম, সত্যবতী, সত্যব্রত, সত্যব্রত, বুঝতে পারছো? তো রাজার নাম কি, সত্যব্রত। সত্যব্রত কে তাহলে, কে সত্যব্রত? হাসলি যে, আমি ভাবলাম বুঝতে পারলি কোথায়। ইয়েস, ওইটা সত্যব্রত। আমরা যে সত্যব্রত ধারণ করি, সেই সত্যব্রত, সেই সত্যব্রতকে ভগবান বলছেন যে তুমি ভয় খেও না। ভয় খেও না মানে, যে জীবাত্মা সত্যব্রত ধারণ করে তাকে বলছে যে প্রলয় কাল মানে তার যখন সংসার, যখন তার বিলীন হয়ে যাবে, সে যখন শরীর ছাড়বে, বলে তুমি কোনো চিন্তা করো না, তখন আমি তোমাকে দীর্ঘ পদাম্বুজ নৌকা, কি নৌকা না, আমারই শরণাগতি রূপ নৌকায় তুমি উঠে বসো, তোমার কোনো চিন্তা নেই। উঠে বসার দায়িত্বটা তোমার, মানে শরণাগতি নেওয়ার দায়িত্বটা তোমার। ব্যাস, তারপরে আমি কি রূপে আসবো সেটা আমি দেব। তখন যখন যে রূপে আসবো তুমি বুঝতে পারবে। তুমি খালি আমার সাথে তোমার ওই শরণাগতির যে নৌকা, সেটাকে বেঁধে দিও। শরণাগতির নৌকা আমার শিঙের সাথে তুমি বেঁধে দিও, নিশ্চিন্ত হয়ে যাও। যতক্ষণ না তুমি আবার একটা শরীর পাচ্ছ, ততক্ষণ আমি তোমাকে সুরক্ষিত রাখবো, তোমার কোনো চিন্তা নেই। সত্যব্রত রাজার কথা বললেন। সব কি সুন্দর প্রতীকী ভাবে বলা আছে, বুঝতে পারছো? যদ্যপি এটাও সত্যি, এই ঘটনাও সত্যি, তেমনি ভাবে আবার এর মধ্যে বেদান্তও লুকিয়ে আছে। এর মধ্যে বেদান্ত, সেই জীবাত্মার কথাই হচ্ছে সত্যব্রত। মৎস্যরূপী ভগবান বললেন, আমার পরব্রহ্ম নামে যে মহিমা আছে, ওই মহিমা তোমার হৃদয়ে সঞ্চারিত করিব। আমার পরব্রহ্ম নামে, আমি সব জায়গায় সমস্ত রূপে আমিই আছি, সেই পরব্রহ্ম রূপে, ব্রহ্মরূপে, পরব্রহ্ম রূপে আমি বর্তমান। সেইটা আমি তোমার হৃদয়ে সঞ্চারিত করে দেবো, মানে তোমাকে বিশ্বাস জাগিয়ে দেবো আমি। এই কথা বলে মৎস্যরূপী হরি অন্তর্হিত হলেন। রাজাও পূর্ব দিকে মুখ করে কুশ বিস্তার পূর্বক উপবেশন
করে মৎস্যরূপী হরির পদযুগল ধ্যান করত, সেই কালের অপেক্ষা করতে লাগলেন। দেখো তাহলে নৌকাটা কে না, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रीत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। ये है पोत, দেখেছো সব জায়গায় একই কথা বলা হচ্ছে, ভবাব্দি পোতম। এই ভব সমুদ্রে বিশাল নৌকা স্বরূপ হচ্ছে গুরু ভগবানের শ্রী চরণ যুগল। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। মহাপুরুষতে গুরু ভগবান, মহাপুরুষ ভগবান সাক্ষাৎ, তার শ্রী চরণ বিন্দুই হচ্ছে এই এই ভবরূপ, যে সাগর, ভবসাগর, তাকে উত্তরণের যে পন্থা, যে পথ বা নৌকা, সেটা হচ্ছে ওই ভগবানের শ্রী চরণ যুগল। তাই গুরুদেবের কাছে প্রার্থনা, হে প্রভু তোমার চরণ ছাড়া করো না। রাজা বললেন, হে পরম গুরু। দেখো রাজা কি বলছেন, হে পরম গুরু, অবিদ্যা দ্বারা। দেখো এবার তোমরা বোঝা উচিত, কারণ তোমরা তাই জন্যই একটু একটু করে বেদান্ত তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো। অনেকদিন ধরে তোমরা গীতার ক্লাস করছো না, তাই জন্য তোমরা বুঝতে পারবে এগুলো। অবিদ্যা দ্বারা যাদের আত্মজ্ঞান আচ্ছন্ন হয়েছে, অবিদ্যা দ্বারা আমাদের আত্মজ্ঞান আচ্ছন্ন, তারা সংসার আশ্রমে ক্লিষ্ট হয়। তাহলে সংসার, এখানে দুজন ছিল, তারা এলে ভালো হতো সামনে, শুনছে? কালকেই বলছিল সংসার এত জ্বালাচ্ছে, এত মাথায় টেনশন। তাহলে সংসার আমাদের জ্বালাচ্ছে না, সংসার কি করে জ্বালাবে? সংসার তো জড়, তুমি তো চেতন, জড় তোমাকে জ্বালাবে কি করে? আবার সংসার তোমাকে সুখও দিতে পারে না, সংসারের কিচ্ছু ক্ষমতা নেই, না তোমাকে দুঃখ দেওয়ার, না তোমাকে সুখ দেওয়ার। তুমি তো চেতন, কিন্তু আমি সেটা ভুলে গেছি, কারণ আমি আমার আত্মজ্ঞানকে বিস্মৃত হয়ে গেছি। এই সংসারের মধ্যেই যে ভগবান বিচরণ করছেন, আমার তাকে দেখার ফুরসত নেই। তাই আমার অজ্ঞান অন্ধকারে মোহ দ্বারা আমি আচ্ছন্ন, তাই সংসার আশ্রম আমাকে ক্লিষ্ট করছে। এটাই যদি আমার জ্ঞান প্রস্ফুটিত হয়, তাহলে এই সংসারের মধ্যেই, এই সবার মাঝেই আমি সেই প্রভুকে খুঁজে পাবো। আমাকে এই সংসার আমাকে ক্লিষ্ট করতে পারবে না, আমাকে কষ্ট দিতে পারবে না, ক্ষমতা নেই তার। আপনি দয়া করে সেই অবিদ্যামূলক আমাদের হৃদয় গ্রন্থি ছেদন করুন। হ্যাঁ, ওই যে কি পরব্রহ্ম রূপ তোমার হৃদয়ে আমি সঞ্চার করব, ভগবান বলছেন। তার আগে কি হতে হবে না, ওই পদাম্বুজ নৌকায় চড়তে হবে, না হলে হবে না। না হলে সংসারের এই ভব সমুদ্রে বারংবার ওঠার পড়া, ঢেউ আসছে, ঢেউ আসছে, বড় বড় ঢেউ, আর ধমাধম আছাড় খাচ্ছে। সংসার, ভগবান সবার জন্য এরম নয় যে তোমার আমার জন্য আলাদা, সবার জন্য তিনি ঘাটের তড়ি বেঁধেই রেখেছেন। তিনি যে বাঁধেননি তার বলো কে কে কার কি বলে সমস্যা ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়ার,
কার সমস্যা বলো? ভগবানের শ্রীচরণে তো সবাই আশ্রয় নিতে পারে, দীক্ষিত অদীক্ষিত, গরিব বড়লোক, ব্রাহ্মণ শূদ্র, পুরুষ স্ত্রী, যত রকম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই সংসারে, তাদের মধ্যে কোথাও বাধা আছে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিতে? কেউ যদি বলে হে প্রভু আমি তোমার, এটা বলতে বলো কার কোথায় বাধা আছে? কাকে বলছে তুমি চান করে এসো, গঙ্গা জল নিয়ে এসো, গঙ্গা স্নান করে এসো, তবে বললে তবেই ভগবান তোমাকে গ্রহণ করবেন, নালে করবেন না? এরকম কোথাও আছে নাকি? পরমহংস ঠাকুর শ্রী শ্রীমন্তদেব জি বলছেন, একবার দুহাত তুলে বলো যে হে প্রভু আমি তোমার। ব্যাস, শুধু এই কথাটা একবার মন থেকে বলো ঠাকুরকে, হে প্রভু আমি সংসারের নই, আমি তোমার। বস্তুত তুমি তার। কিন্তু যতক্ষণ না মিথ্যা অহংকার, আমি এই শরীরের মালিক, আমি সংসার করেছি, আমি সংসারের কর্তা আর কর্ত্রী, এটা যতক্ষণ ভেবে রেখেছি ততক্ষণ ভগবান বলছেন ঠিক আছে খেলো, এই মায়ার সংসার নিয়ে খেলা করছো খেলো। তাই জন্য বলছি একবার তো বলো হে প্রভু আমি তোমার, তুমি আমাকে নিয়ে যা করতে চাও করো, কারণ আমি তো তোমার। তবই বাহম তবই বাহম তবই বাহম, আমি তোমার, আমি তোমার। দুসরো না। তাই সেই অবিদ্যামূলক আমাদের হৃদয় গ্রন্থি আপনি ছেদন করুন। অগ্নির স্পর্শে যেমন রৌপ্য নির্মল হয়, সেইরূপ আপনার কৃপায় আমাদেরও আত্মমল অজ্ঞান দূরীভূত হয়। আপনি আমাদের গুরু, শিষ্যস্তেহম সাধি মাম ত্বম প্রপন্নম, শিষ্যত্ব রূপে স্বীকার করা। অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, সেরূপ অজ্ঞ ব্যক্তিও অজ্ঞের গুরু হতে পারে না। সূর্যের প্রকাশের ন্যায় আপনার জ্ঞান শতক প্রকাশমান। আপনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক ঋষিকেশ, আপনি আমাদের গুরু। আপনাকে, আপনি সর্বলোকের মিত্র, প্রিয়, ঈশ্বর, আত্মা, গুরু, জ্ঞান এবং অভীপ্সিত সিদ্ধিও আপনি। আপনি সেই রূপে আমাদের হৃদয়ে বাস করুন। আপনি গুরুদেব, আপনাকে আমি নমস্কার করি। যা হোক, সত্যব্রত রাজা শ্রী হরির কৃপায় পরবর্তীকালে শ্রাদ্ধদেব মনু হয়েছিলেন। প্রলয়ের অবসান হলে শ্রী হরি হয়গ্রীবকে বধ করে ব্রহ্মাকে বেদ প্রত্যাবর্তন করেন। জয়দেব গোস্বামী তার দশাবতার স্তোত্রে মৎস্যরূপী ভগবানকে বন্দনা করেছেন। প্রলয়োপাহুতি জলে ধৃতবানাসি বেদম বিহিত বহিত্র চরিত্রম অখেদম কেশব ধৃতমীন শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরা দুর্ণবিম্ব ফলধরষ্টা, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণা পরম কিমপি তত্ত্বহং ন জানি। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं। वृत्त्यर्थाहं प्रणतपालभवाब्धिपोतं, वन्दे महपुरुषते चरणारविन्दं।
त्वक्ता सुदुध्वज सुरेप्सितराज्यलक्ष्मी धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन्नदेवाय गोब्रह्मन्नहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। প্লিজ যে সময়টা আছে তার আধ ঘন্টা আগে দেখো হোয়াটসঅ্যাপ, তার আগে আমি বলতে পারবো না ক্লাস হবে কি হবে না। কারণ তোমরা জানো বর্ধমান এলে প্রচন্ড ব্যস্ততা থাকে। আমি ওই আধ ঘন্টা আগে চেষ্টা করব দেওয়ার, যদি ক্লাস হয়। নয় 11টা, আর না হলে রাত্রি 10টা, এই দুটোই সময় জানবে। সন্ধ্যেবেলা তো হবেই না। ভালো থেকো সবাই, জয় গুরু রাধে।